ঠাকুর সবদিকে চলয় অকারেতে অযোগ হরি আকারেতে আম আদর্শ লিপি ধারা পাত ধরে আমার নাম অকারেতে অযোগ হরি আকারেতে আম আদর্শ লিপি ধারা পাত ধরে আমার নাম ডাক পড়ানো নামটাই আমার মনে পড়ে যায় ডাক পড়ানো নামটাই আমার মনে পড়ে যায় আমার জীবন পাঠালায় ছিটি দোলা দিয়ে যায় উকি মারে রবি ঠাকুর সবদিকে চলয় আমার জীবন পাঠালায় আমার জীবন পাঠালায় আমার জীবন পাঠালায় দাদা গো হাই শিক্ষিত হয়ে চাকরির জন্য 1 থেকে 2 মাস রাস্তায় খালি ডন্ডি খাচ্ছি চাকরি আর পাই না কি করবো রাগ ভরে 1 বছর চলে গেছি কামরু কামাক খায় সেখান থেকে এই জন্ডিস বাবার সাধক হয়ে এখন করে খাচ্ছি মানুষের যত রকমের রোগ আছে এক ধার থেকে চিকিৎসা করে যাচ্ছি বাদ বেদনা কমলা গন্ডগোল স্বামী স্ত্রী গন্ডগোল মাঘবতের গন্ডগোল হাইমুড়ি গন্ডগোল কার কেটে গেছে কার ফেটে গেছে কার চিড়ে গেছে কার ঢুকে গেছে সব রকম চিকিৎসা এক ধার থেকে চালাচ্ছি সপ্তাহে 7 দিন 5 জায়গায় আমি চেম্বার করি কোথায় কোথায় করি জায়গার নামগুলো শুনে নিন যার যেখানে সুবিধা হবে সেখানে চলে যাবে বাড়ি আমার 12 নম্বর থানগোড়া ওইখানে ছেলেরা সব বাস্তব ছাড়া ওই জায়গায় আমার নিজ বাড়ি 5 নম্বর মাঝের পাড়া ওইখানের মেয়েরা সব স্বামী ছাড়া ওখানে করি সোমবার ডায়মন্ড হারবার নূরপুর ওইখানের মেয়েরা ছেলেদের দেয় খালি কুরকুর ওখানে আমি মঙ্গলবার করি আমতলা আর ধর্মতলা ওইখানের মানুষেরা ভাতের বদলে খায় শুধু কোলা ওখানে আমি বুধবার করি বিদ্যাপীঠ খেজুরি ওইখানের বউরা খালি করে খিট খিট ওখানে আমি রবিবার করি যার যেখানে বাড়ির সুবিধা হবে চলে আসবে একদম ফুল মন্টে চিকিৎসা ও বাবা আসতে ও তোর স্বামী তোকে ছেড়ে চলে গেছে তাহলে ও তুই বিছনায় পেচ্ছাপ করিস ও বাবা রে এ কোন রোগীর পালায় এ তো গড় গিলে আসতে আই দাগে আমি একটা ডাক্তার লোক আমার সম্মান আছে তুই যদি এইভাবে কোলে পা দিল কি বলবে সরিয়ে 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 বাবা তুই কোলে কেন তুই আমার বুকে পা তুলে দে তাও কিছু বলবো নি আচ্ছা আমি কি বলি শোন দাঁড়া ফোন এসে রুগীর বাড়ি ফোনটা করছি দাঁড়া 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 রে বাবা ফোন ফোন হ্যালো হ্যাঁ কে কাও টাকা কে ঠাংমা হ্যাঁ কি হচ্ছে গা হ্যাঁ ও তোমার না তোমার বুড়া হ্যাঁ তোমার বুড়া কি হচ্ছে কি চোখের পাতায় 100 ধরে চাই আছে ফেলেনি মা গো তোকে ব্যস্ত করে কইটি মা যে রুগীর পাল্লাই পড়ছি একে ছাড়িয়া গেলে এ গোটা মাথা আমার চিবিয়া খাইনি হ্যাঁ আমি বড় জোর ওই 2টা ঔষধের নাম কইটি 2টা ঔষধ দিলে 2টা চোখে ফেলে দিলে বুড়ার চোখের পাতা পড়িয়াবি হ্যাঁ হ্যাঁ প্রথম ওষুধটা লিখো 100 গ্রাম লঙ্কা গুঁড়া হ্যাঁ 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 আর দ্বিতীয় ঔষধ ওই 100 গ্রাম একটা অ্যাসিডের ফাইল লিয়া 2টা চোখে ফেলে দিলে বুড়ার পাতা পড়িয়াবি তুই ফোন করবি বাবা গো হ্যাঁ কি কইছে বুঝতে পারছ ও মা গো এর মনে হয় পেটের ব্যথাটা তা উঠছে না কি গা না না এর মনে হয় ফিতা কিড়মি হচ্ছে গো বাবারে এ যেরুম হটে মনে আমার চেম্বারে করে হাগি দিবে গো
বাবা তুই তো সে ফোন কোম্পানিকে ঘেঁটে দিবি। এই বেটি কি বলছ ভালো করে খুলে বল, কি খুলে বল। হ্যাঁ হ্যাঁ মানে ও তোর বিয়ে হয়েছে, ছেলে পুলে হয়নি। কি কোটে কি ওষুধ দেবো কত? হ্যাঁ ও তোর বিয়ে হয়েছে, তোর ছেলে পুলে হয়নি। এই বেটি তোর শরীরকে শুদ্ধ করতে হবে, ঝপ করে গঙ্গা জল আন যা, যা চলে যা। আমি কামরু কামে খারগুনি 10 মাস 10 দিন সময় নেব না। ওরে বেটি আমি তোর 3 মাসের মধ্যে বাচ্চা এনে দেবো। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি। আরে চাপা দে চাপা দে। এই তুমি কে? আমি গঙ্গা। আরে এ গঙ্গা কি রে? তোকে গঙ্গা জল আনতে বলেছি। গঙ্গা না গঙ্গা জল। দেখো দিদি আমি টিউলে জল দিচ্ছিলাম আর এই পাগলি কোথায় ছিল জানি না, আমাকে ঘাত ধরে ধরে কেন এসে নিয়ে আসো। এমন পাগলির বাচ্চা কাচ্চা হয় না বলি এর ভাত আর এমন মার মেরেছি, এর চুল সব ছেড়ে নিয়েছে। এই পাগলি তুই কি মনে করেছিস কি? তুই আমার পেছনে লাগা। এই কি মনে করছিস? যা গুগির গোটা চুল ছিঁড়ি লিছে রে যা। ও বাবা আই পালিয়ে যাবো, আমি রই বলি, আমি আর ডাক্তারি করি। শোন কি বলি শোন, তোর বাচ্চা হবে, আমি একটা ঔষধ দেবো, সেই ঔষধটা কলা 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 কলার ভিতরে ঢুকিয়ে কলা সমেত খেলে তোর অবশ্যই বাচ্চা হবে। এই মোটা এ নাকি পুলিশে ঢুকিয়ে দিবে গো। ও বাবা গুগির কথা সবাই শুনবে, আমি বাঁচতে গেলে ধানজলা ফাঁক করে পালাবো। দিন পড়েছে, ঘরে যদি ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, ভালো ভালো জিনিস পড়ি, পাড়ার মেয়েরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে একেবারে। দিদি মিথ্যা কথা বলবেনি, আমার বর আমাকে এত ভালোবাসে, যা ব্যবসা করি প্রত্যেকদিন নতুন নতুন জিনিস কিনে আর পড়ে পড়ে পাড়ায় আমি ঘুরে ঘুরে বেড়াই, তা পাড়ার মেয়েদের সহ্য হয় না। দিদি মিথ্যা কথা বললে আমার জিভ খসে পড়ে যাবে। আমার বর এত ভালো, বাড়িতে যদি থাকে না আমার কোনো কাজকর্ম করতে হয় না, সারাদিন শুধু টিভি দেখি। এই তো আজকে সকালে বাজার থেকে খাসি মাংস এনে রান্না করে দিয়ে গেছে, যাই রান্নাঘরে বসে বসে আমি খাবো। আরে কি হয়ে যাচ্ছে লাগছে কেন? পুলিশ
বাঁচা, বাঁচা। আজকে নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটে গেলে পুলিশ আসবে কেন? এই বিশ্বাস কর, কারুকে কিছু বলিনি, কারুর গায়ে হাতও দিইনি। বিশ্বাস কর, হ্যাঁ বিশ্বাস কর। আজ 5 বছর তোমার সাথে সংসার করছি, আমি তোমার চরিত্রকে চিনি না। এই কারণ আমি কি করেছি রে? দিদি কি করেছে জানো? এই তো কয়েকদিন আগে জানো একটা মেয়ে 9 পরে স্কুলে যাচ্ছিল সাইকেল নিয়ে, আর রাস্তা খারাপ পড়ে গেছে। উনি কোথায় কি হাত দিয়ে তুলেছে কে জানে, ক্লাবের ছেলে 50,000 টাকা জরিমানা করেছিল, দিয়ে ওনা ছাড়িয়ে নিচ্ছি। এই ওটা আমার দোষ? হ্যাঁ, সে পড়ে গেছে, আমি তোকে তুলেছি। তার পিছনে যে এত বড় ফোঁড়া ছিল আমি জানি। যেই ফোঁড়ায় হাত লেগেছে গো দাদা, মেয়ে বলে বাবাকে। ওটা না গেল আর বলে বাঁচা বাঁচা। কি বলি শোনো, বাড়িতে পুলিশ এসে গেছে, তোমাকে মাথা হোক, যেভাবে চলাফেরা করতে বলবো সেভাবে করবে। এখানে বসো, এখানে বসো। ভালো করে বুঝিয়ে বলবি। দাদারে তোরা সবাই বলিস পুলিশের চাকরি নাকি সুখের চাকরি, একটা জঘন্য চাকরি আর পৃথিবীতে নেই। এর তো যদি বা ভিক্ষা করে খেতুম শান্তি পেতুম, সবে ডিউটি ছেড়ে আর দুমুটো খেয়ার বাথরুম ঘরে গেছি, এই গুগি এসে দরজায় দাম দাম করে লাঠি মারতে যে। ও তুই ক্রিম রোল খাবি? এই দেখ কেন করে দেখ। শালা এর কথা কি বুঝবার, কি উত্তর দেবো নিজে বুঝতে পারতি না। তবে আকার ইঙ্গিতে যা দেখাচ্ছে কেস বড় গুরুতর। এই মেয়ে ছেলে, হোয়াট ইজ দ্য ডিসটেন্স ডিবডি মাঠ? তার মানে কি স্যার? এ বাবা ইংলিশ বোঝে না। ও বাবা, এ নাকি বাপের জন্মে ইংলিশ আমি শুনিনি বাবা। তার মানে বলতে চাইছি তোমার স্বামী এখন কোথায়? আমার স্বামী 6 মাস হলো কেরালায় ঢালাইয়ের কাজে গেছে। এই এই তুই বেশি ব্যাপা করবি, যেহেতু প্রশাসন উপস্থিত আছে আমি তদন্ত করব। এই মেয়ে ছেলে, হোয়াট ইজ দ্য কাকাওয়া আমি হাঁটু গেড়ে? ও বাবা, তার মানে কি স্যার? তার মানে আমি তোমার ঘরে তল্লাশি করব। আমার ঘর আপনি তল্লাশি করবেন কেন? কেন দেবো তল্লাশি করতে? মুখে মুখে কথা বলবে না, সেটা ভিউ। তার মানে কি স্যার? তার মানে আমি জোর করে তল্লাশি করব। না দেবো না। এই সরে যাও, কোনো কথা শুনবো না। এ গুগি, এ কেউ নি তো, চল যা চল। ও বাবা, দেখতে পেয়েছে নাকি? ও মেয়ে ছেলে, তোমার খাটের উপর ওটা লম্বা মতো কি গো? ওটা আমার এখনই তো বলে ফেলেছিল, কথা ঘুরিয়ে দিতে হবে না স্যার, ওটা তো রেডিও। ও অত বড় রেডিও আমার 14 পুরুষে দেখিনি। এই রেডিও কোথা থেকে পেয়েছো? এই রেডিওটা আমার বিয়ের সময় আমার বাবা জাপান থেকে কিনে এনে আমাকে দিয়েছিল। জাপানি রেডিও? দাদা এতদিন জাপানি জিনিসের প্রচুর গুণ দেখে আসছি। এই জাপানি রেডিও মানে বড় রেডিও, বড় বড় স্পিকার, ভালো জোরে জোরে আওয়াজ হবে। আমি তো একটু পুরানো ধরনের লোক, তো তুমি তরজা চালাবে, জাপানি রেডিও আমি তরজা শুনবো। ভগবান, তরজা শুনবে বলছে। এই যে তরজা শুনি বলছে, আমি কি করব? তা তুই আর কি করবি? দে কান ধরে মুলে দে। ও বাবা হাই আমারে দজনে জোটের জুট এই আসরে বাবু গো বাড়ি আমাদের 12 নম্বর উত্তর খানগোড়া। থানা হলো কাকদিন, হলো জেলা দক্ষিণ পরগনা। এই তো অল্পে অল্পে ঠিকানা সারা হলো। সবাই মিলে বলো একবার গোপান্দে হরি হরি বলো, হরি হো। মশানে বাঁধা দিচ্ছ কেন? জাপানি রেডিও যা তাল, যা গুণ, যা সুর, আমি সুরে ঘুইমে পড়েছিল। এই বাবা, জাপানি রেডিওর গুণ দেখো, কি সুন্দর গান। এই তো দেখতে দেখতে টাইম হয়ে গেল, তো ঝপ করে খবরটা চালাও। আবার খবর? এ বাবা গো, এবারে পারবো তো? খবর শুনে বলছে, কি করব? তুই আর কি করবি? দে মুলে দে। নমস্কার, খবর বলছি আকাশবাণী ভাতের হাড়ির ভেতর থেকে আটকুড়ো বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এখন করা বিশেষ বিশেষ খবর হলো যে এই অনুষ্ঠান দেখবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাস্টার নুতো তিনি ছুতো করে 3 চাকা প্লেনে নদী পথে আসছেন। প্রথমে সে নামবেন ওই সামনের কচু বাগানে, ওখান থেকে চুলকাতে চুলকাতে এখানে আসবেন।
এমাত্র আরো জানানো যায় যে এক ট্রেন দ্রুত গতিতে আকাশপথে আসছিলেন, আস্তে আস্তে হঠাৎ এক মশার সঙ্গে ধাক্কা লাগায় ট্রেনের 5টি বগি ছিটকে বেরিয়ে যায়। তা 5টি বগির মধ্যে 2টি এসে পড়ে এই নিঃসন্দপুরের খালে। খালে পড়ার ফলে প্রচুর ঘুষো চিংড়ি আত্মহত্যা করে। তো এই আত্মহত্যা ব্যক্তিগত চিটিং বাবুর হাসপাতালে ভর্তি করা হয়। এমাত্র আরো জানানো যায় যে এক গুগি মেয়েকে বলাৎকার করার জন্য তপন বাবুর বাড়িতে পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। আসামিকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এরপরে খবর রাত 10টায়। দাদা জাপানি রেডিওর গুণ দেখো, আমি কোথা থেকে কিসের জন্য এসেছি সব বলে দে। বাবা রে, এ কি রেডিও? এ রেডিও এখানে রাখা যাবে না। আমরা প্রশাসন কেন এত খাটবো? রাত দিন করে জলে জঙ্গলে বয়ে থাকবো, কোনো দরকার নেই। এই রেডিও সোজা নিয়ে গিয়ে থানায় চালিয়ে দেবো, সঙ্গে সঙ্গে বলে দেবে আসামি কোথায় আছে, টুক করে ধরবো আর পুক করে ঢুকিয়ে দেবো। আমার রেডিও আপনাকে দিচ্ছি কেন? আরে মেয়ে ছেলে, তোমার ডবল দাম দিয়ে দেবো। যতই টাকা দিন না কেন রেডিও আপনাকে দেবো না। আরে মুখে মুখে কথা বলুন, একদম জোর করে রেডিও থানায় চলে যাবো। কোনো কথা চলবে না, রেডিও জোর করে। পালিয়ে যাবি কোথায়? ঢুলের বাড়ি মারবো মাথায়। পালিয়ে যাবি কোথায়? ঢুলের বাড়ি মারবো মাথায়। বাঘের মুখে এসে শিকার চোখ রাঙে বাঘকে ধোকা। আই গুগে পোকা তোরে মেরে দেবো, টুডি দিবে একদম গায়। পোকা তোরে মেরে দেবো, টুডি দিবে একদম গায়। পালিয়ে যাবি কোথায়? ঢুলের বাড়ি মারবো মাথায়। পালিয়ে যাবি কোথায়? ঢুলের বাড়ি মারবো মাথায়। বাঘের মুখে এসে শিকার চোখ রাঙিয়ে বাঘকে ধোকা। পালাবো পোকা তোরে মেরে দেবো, টুডি দিবে একদম গায়। পোকা তোরে মেরে দেবো, টুডি দিবে। হাই ঈশ্বর কি বিপদে পড়েছি। এই গুগে, তোর আমি কি করেছি রে? তুই পুলিশ ডেকে এনেছিস? বুকির সাথে কি আচরণ করলি? এই শালা রেডিও সেজে ধোকা কেন দিলি? শালা রেডিও সেজে প্রশাসনের সঙ্গে চালাকি, তোর বুড়ো ঢুকিয়ে দেবো। হাই ঈশ্বর কি বিপদে পড়েছি। বুকির সাথে কি আচরণ করলি? রেডিও সেজে ধোকা কেন দিলি? বিদ্রোহের দোষা বিনা মেঘেই বাদ পড়লো আমার মাথায়। বিদ্রোহের দোষা বিনা মেঘেই বাদ পড়লো আমার মাথায়। এই শালা মরে যাবো। পোকা তোরে মেরে দেবো, টুডি দিবে। পোকা তোরে মেরে দেবো, টুডি দিবে। এই শালা, এই শালা। যা, আমার মনে কান কেটে নিয়েছে। তোমাকে বলেছিলাম যে ব্যবসা তুমি করো না। তোমার জন্য কি হচ্ছিল আজ করে জেলের ঘাঁটি তোমাকে ডাকতে হতো। বিশ্বাস কর, তুই যা ভাবতেছিস আমি ও কাজের কাজই নয়। সোনার রাঙে হয়ে যাই রে, আর বিনা তারে আলো কি আর জলে রে। বর্তমান কলির মানুষ যদি বিপদ আবার ফেলে দিয়ে পালিয়ে আসবে, আর একবার যদি উপকার কারুর করেছো, সে পিছন থেকে ঘুরে এসে আছিলা বাঁশ দেবে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। এই শালা তুই জানি না কি মামাতে কাজে ছাড়া কি দ্বারা হয় না। শালা গুগির সঙ্গে তুই উল্টো পাল্টা ব্যবহার করছিস, তোর পুরো ঢুকিয়ে দেবো। যাদের সোনার রাঙে হয়ে যাই রে, বিনা তারে আলো কি আর জলে রে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, মামাতে কাজে ছাড়া কি দ্বারা হয় না। ওভাবে সবার নষ্ট দেবু লেখে গানের ভাষা। ওভাবে সবার নষ্ট দেবু লেখে গানের ভাষা। এই শালা, এই গুগে, পোকা তোরে মেরে দেবো, টুডি দিবে একদম গায়। পোকা তোরে মেরে দেবো, টুডি দিবে। তুই প্যাপা কইনি, তোর কথা কিচ্ছু বুঝতে পারিনি। এই সত্যি করে বল, ও গুগি ও কিছু বলতে পারবে না। তুই বল কি করেছি? স্যার আমি হচ্ছে মাদুলি বিক্রি করে একটু গুনিগিনা করি। আচ্ছা। তা ও এসেছে বলে আমার বিয়ে হয়েছে, এখন বাচ্চা হয়নি। হ্যাঁ। আমি বলি বাচ্চা হবে। আচ্ছা। তবে আমি একটা ঔষধ দেবো, সেই ঔষধটা কোলার ভিতরে ঢুকিয়ে কোলা সমেত খাবি, খেলে তোর অবশ্যই বাচ্চা হবে। এইটা মানে কোলা? তা তুমি কি ভেবেছো? এ গুগি, এই শোন, এই, এই, ভয় দেখায়নি, মারবো জব করে আয়। কেরাং করে তাহলে মই শাশুড়ি আসতেছে। এই গুগি ও কি বলে, যত বলেছে কোলা। শুনতে পাই না, কানের ভিতর বাড়ি ঢুকিয়ে দেবে একদম। আচ্ছা, এ ও বলেছে কোলা, কোলার ভিতর ওষুধ দিয়ে খেলে তারপর তোর বাচ্চা হবে। গাল ছিঁড়ে নে না। এই আমি
পয়সা শোন মাথায় ঝাড়বো হ্যাঁ হ্যাঁ এই ওরা ভালো লোক গিয়ে ক্ষমা চাজা ও বাবা গো গেলে গোটা কামড়ি আই পালাবো যা আমার মনে দাঁত মনে পড়ে গেছে স্যার এটা কি বলছে গো? ও বলছে তো স্বামীর পছন্দ হয়েছে না 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 শালা গুগি হলে কি হবে মানবতা জ্ঞান প্রচুর আমাকে কোলে করে এনেছে আবার কোলে করে নিয়ে চলে যাচ্ছে কালকের থেকে আমি আর 4 চাকা চলবো নি তোর মাথা শুধু সাইরেন লাগাবো তুই আমার নিয়ে ঘুরবি চ খালের বাস কি গো গুগি চুমটা কেমন দিল বলো? হ্যাঁ চুকা বিয়ে করবে গুগিকে? হ্যাঁ চুকা না আমি তোর গুগির সঙ্গে বিয়ে দেবো, বিয়ে করবে? তুই যখন এত করে বলতি যে হয় হোক ওই জন্য পুরী জাতি আমি সহ্য করতে পারি যেই বলেছি হয় হোক বলেছিলাম না এই ব্যবসা ছেড়ে দাও চলো কলকাতায় খেটে খাই না এই ব্যবসা আমি ছাড়তে পারবো না ঠিক ঠিক বলেছিস তুই কারণ যেদিন থেকে তোকে বিয়ে করেছিলাম না সেদিন থেকে যদি তোর কথা শুনতাম তাহলে আজকে আমার বাড়িতে পুলিশ আসতো না আজকে আমি সবার সামনে কথা দিলাম যতদিন বাঁচবো আমি তোর কথা শুনেই চলবো दिल्ली में तुझे बिठाए कर लूंगी मैं बंद এই শোনো না আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যদি আমার কথা মতো চলো আজ থেকে আমি তোমার কথা মতো চলবো আমি কথা দিলাম दिल्ली में तुझे बिठाए कर लूंगी मैं बंदिया पूजा करूंगी रहूंगी पूजा करूंगी